অর্থমন্ত্রী আবু উবাইদা ইবনুল জাররাহ, এই আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাইলেন। চিঠির মধ্যে লেখেন, আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমি বাদশাহ আমিরুল মুমিনিন হযরত ওমর, আমি তোমার কাছে একটা আবদার, আমাকে 1 মাস বেতন অগ্রিম দিয়া দাও। আমি 1 মাসের অগ্রিম টাকা নিতে চাই আমার সন্তানের জন্য মার্কেট করার জন্য। এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিঠি পাঠাইলেন, এই অর্থমন্ত্রী এই চিঠি পড়িয়া অপর পৃষ্ঠার মধ্যে সে আরেকটা চিঠি লিখে দিলেন। লিখলেন, আপনি একটা অর্ধ পৃথিবীর বাদশাহ, আপনাকে 1 মাসের বেতন বলতেছেন আগাম দেওয়ার জন্য। এর আগে আপনি দুটো কথার প্রশ্নের উত্তর দেন। এই দুটো প্রশ্নের উত্তর যদি দেন তাহলে আপনাকে 1 মাসের বেতন দেওয়া হবে। অগ্রিম বেতন চাইতেছে যে আমি মার্কেট করব, আমাকে অগ্রিম 1 মাসের বেতন দিয়ে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাইয়া সেই ওই পৃষ্ঠার মধ্যে লিখে দিয়েছে, আবু উবাইদা ইবনুল জাররাহ চিঠি আবার হযরত ওমরের কাছে রিটার্ন আসছে। দেখো অপর পৃষ্ঠার মধ্যে লিখছে, আসসালামু আলাইকুম ও আমিরুল মুমিনিন, আপনি আমার সালাম নেন, সালাম গ্রহণ করেন। আপনি যেন 1 মাসের বেতন আগাম চাইছেন, আপনাকে 1 মাসের বেতন দেওয়া হবে। তার আগে আপনি দুটো কথা প্রশ্নের জবাব দেন। এই জবাব যদি দিতে পারেন তাহলে আপনাকে বেতন দেওয়া হবে। তো কি কথা দুইটা লিখছেন? 1 নাম্বার, আপনি আগামী 1 মাস মানবেন কিনা, যদি বেঁচে থাকেন আগামী 1 মাস আপনি মানবেন, এটা যদি নিশ্চয়তা দিতে পারেন তাহলে আপনাকে বেতন দেওয়া হবে। 2 নাম্বার, আপনাকে আগামী মাস 1 মাসের পর জনগণ আপনাকে চায় কিনা, যদি জনগণ আপনাকে চায় তাহলে আপনাকে আগাম 1 মাসের বেতন দেওয়া হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেজদায় পড়ে গেলেন আর বললেন, আমি আখিরাতে কিয়ামতের ময়দানে আপনার কাঠ গড়া দাঁড়াইতে হবে না, আপনি আমাকে জিজ্ঞাসা করবেন না। আমি যাকে ক্ষমতা দিয়েছি, আমি যাকে অর্থমন্ত্রী বানাইছি, সে আল্লাহকে ভয় করিয়া সে আমাকে 1 মাস বেতন দেয় নাই, বলতেছে আমাকে জনগণ চাইবে কিনা 1 মাস পর, আমি বাঁচবো কিনা, তাহলে আমি একটা যোগ্য অর্থমন্ত্রী বানায় রাখছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যে কথা বলে আমাকে আমার তৌফিক দান করুন। والصلاة والسلام على سيدنا محمد الذي جعل السمع عبادة الأوثان إلى عبادة الرحمن. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. وقال النبي صلى الله عليه وسلم: من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر، أو كما قال النبي عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله الله رب العالمين দরবারে লাখো শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করার পর আল্লাহর ঘর মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন সেজন্য মহান প্রভুর দরবারে কালিমাতুল শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত হিসাবে একটা রমজান মাস দিয়েছিলেন এবং এই মাসের মধ্যে তারাবি নামাজ ছিল, এটা আমাদের জন্য সওয়াবের কাজ। আর গত রাত চলে গেছে পুরস্কারের রাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা রোজা রাখছে তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন। রমজানের আজকে পুরস্কার আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলার অসংখ্য রহমতের ফেরেশতা রাস্তার মধ্যে তারা দাঁড়িয়ে গেছে, মানুষ যখন আসতেছে তাদেরকে তাদের সাথে মুসাফা করতেছে, তাদের জন্য মাগফিরাত চাইতেছে, মাগফিরাত কামনা করতেছে। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করেন তারা কেন আসছে। তারা দীর্ঘ এক মাস রোজা রাখার পর তারাবি নামাজ আদায় করার পর আপনার ওয়াজিব নামাজ তারা পড়ার জন্য মসজিদে আসছে। আল্লাহ রাসূল বলেন আমার ইজ্জতের কসম, আমার বরকতের কসম, তারা যেন এই রোজা আদায় করলো আমাকে রাজি খুশি করার জন্য আমি তাদের গুনাহটাকে মাফ করে দেব, সুবহানাল্লাহ, তাদেরকে আমি পুরস্কৃত করব। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা বলেছেন রোজা হলো আমার জন্য এবং এটার পুরস্কার আমি আল্লাহ তাআলা নিজেই দেব, নিজের হাত কুদরতে হাতে দেব। এবং অন্য হাদিসে বলেন রোজা হলো আমার জন্য আর এটার পুরস্কার আমি আল্লাহ তাআলার সঙ্গে নিজেই। আল্লাহ তাআলা যদি নিজেই পুরস্কার হিসাবে হন তাহলে ওই লোকটার জাহান্নামের যে ভয় আল্লাহ তাআলা যদি নিজেই তার পুরস্কার হয়ে যান তাহলে আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাত দিবেন। রোজা আমরা রাখতে পারছি, যারা রাখতে পারে নাই, এই আমাদের হায়াতের জিন্দেগি থেকে যে সময়গুলো চলে গেছে, আমি এখন সারা জীবন যদি রোজা রাখি, রমজান মাসে রোজা রাখতে পারি না, একটা ইচ্ছে কিন্তু আমি ভাঙছি, কিন্তু এটা যদি সারা জীবন যদি রোজা রাখি রমজান মাস বাদে এটার সমকক্ষ হবে না। যদি কাফারা করা যাবে একটা রোজা 60টা রাখা যাবে, কিন্তু একটা রোজার যে দাম এই দামটা পাওয়া যাবে না। এই জন্য আমাদের হায়াতের ভূমিকা দেখে যে রমজান রোজা চলে গেছে আল্লাহর কাছে তওবা করা এবং ভবিষ্যতে দৃঢ় প্রতিজ্ঞা করা যে আর রমজানের রোজা আমরা ভাঙবো না, ইচ্ছে কিন্তু একটা রমজানের রোজা ভাঙা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি একদিন স্বপ্নে দেখতেছি দুই লোক আমার কাছে আসছে, দুই বাহুর মধ্যে ধরিয়া আমাকে নিয়ে যাইতেছে, চলেন সামনে কি একটা বিশাল বড় পাহাড়, আমাকে বলে উপরে উঠেন। আমি বলছি এখানে ওঠা আমার সম্ভব না, এত উঁচা পাহাড়। এই দুই লোক বলতেছে এখানে ওঠার জন্য আমরা সহজেই হবো। আল্লাহ রাসূল উঠাইলেন, সামনে অগ্রসর হইলেন, দেখেন কিছু সংখ্যক লোককে ঝুলন্ত অবস্থায় পা গুলো উপর দিকে, মুখগুলা নিচের দিকে, মুখগুলা করা দিয়ে কাটা, রক্ত প্রবাহিত হইতেছে, মাটির মধ্যে পড়তেছে। আল্লাহ রাসূল বলেন ওরা কারা? ওরা হচ্ছে ওই সমস্ত লোক যারা ইচ্ছাকৃতভাবে রমজানের রোজা ভেঙে ফেলে। তাহলে ইচ্ছাকৃতভাবে রমজানের রোজা ভাঙা, এটা যদি শাস্তি এরকম হয়
আর যারা একবারে রাখে না তাদের কত বড় শাস্তি হতে পারে। এজন্য আমরা অনুতপ্ত হইব। যদিও আজকে পুরুষ যারা রোজা রাখছে তাদেরকে পুরস্কৃত করা হবে, আর যারা রোজা রাখে নাই তারা মাহরুম হবে। তারা অপশন আছে, তারা যদি এখন থেকে তওবা করে ভবিষ্যতে আর রোজা নষ্ট করবে না। আল্লাহ তাআলা দয়ার সাগর, আল্লাহ তাআলা জীবন মাফ করে দিতে পারবে। তো রোজা আমাদেরকে দিয়েছেন কেন? মুত্তাকি হওয়ার জন্য। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারের দল, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল, আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো। তাহলে রমজান মাস হলো আল্লাহর ভয়ের মাস। আল্লাহকে ভয় করা হয় বেশি রমজান মাসে, কারণ অন্যান্য মাসে মানুষ আল্লাহকে যদিও মুখ দিয়ে স্বীকার করে ভয় করি, কিন্তু আল্লাহকে বাদ দিয়া আল্লাহকে মুখে যদি বলতেছে আমরা ভয় করি, তবু অন্যায় কাজ করতেছে, সুদ ঘুষ খাইতেছে, মুখে বলে আল্লাহর ভয়, কিন্তু রমজান মাস পুরোপুরি ভাবে আল্লাহর ভয় তার হাসিল হয়। কিভাবে হাসিল হয়? যদিও কণ্ঠ পিপাসিত, সুযোগ সুবিধা আছে, পানি পান করতে পারবে, খানা খাইতে পারবে, স্ত্রীর কাছে যাইতে পারবে, দুনিয়ার কেউ দেখবে না, একমাত্র আল্লাহর ভয়ে সে পান করে না, সে খানা খায় না, স্ত্রীর কাছে যায় না। আল্লাহ তো দেখতেছেন। এই ভয়, এটা পোয়া শুধু রমজান মাসে করলে হবে না। আল্লাহ তাআলা এই রমজানে আমাদেরকে একটা প্রশিক্ষণ দিয়েছেন, যেমনি ভাবে সুযোগ থাকার পরেও তোমরা রোজা ভাঙো নাই, পানাহার করো নাই, অন্যান্য মাসেও এই আমলটা করবা। কোন গুনাহ কাজ যখনই করতে চাইবা বলবা দুনিয়ার কেউ দেখবে না, আল্লাহ তো আমাকে দেখতেছেন। এই জন্য তাকওয়ার মাস রমজান মাস। এই রমজানে আল্লাহ তাআলা যে আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা বলেন 10 প্রকার মানুষদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই আনুগত্যশীল পুরুষ এবং আনুগত্যশীল নারী, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং ঈমানদার পুরুষ এবং ঈমানদার নারী, নারীরাও ঈমানদার, পুরুষও ঈমানদার। আল্লাহ তাআলা শুধু ঈমানদার বলে নাই, নারীদেরকে উল্লেখ করছেন, পুরুষদেরকে উল্লেখ করছেন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। 3 নাম্বার, অনুগতশীল পুরুষ, অনুগতশীল নারী, আল্লাহর কাছে অনুগত, আল্লাহর কাছে সামনে অনুগত। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত। 4 নাম্বার, ওই সমস্ত মানুষ, ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, সত্যবাদী নারী এবং সত্যবাদী পুরুষ। সত্যবাদী নারীরাও সত্যবাদী হইতে হবে, পুরুষেরাও সত্যবাদী হইতে হবে। এখন দেখা যায় স্বার্থের জন্য, স্বার্থ হাসিল করার জন্য মিথ্যা সত্যটাকে মিথ্যা বানায়, সকালে এক কথা বলে, বিকালে হইতে অস্বীকার করে বলি নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন তাদেরকে পুরস্কৃত করা হবে। ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী নারী এবং সত্যবাদী পুরুষ। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত। 5 নাম্বার, যারা দানশীল পুরুষ এবং দানশীল নারী, আল্লাহর রাস্তায় যারা দান করেন, পুরুষ এবং মহিলা, তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কারের ব্যবস্থা করেছেন। 6 নম্বর, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা রমজানের রোজা রাখে, রোজাদার পুরুষ এবং রোজাদার নারী, তাদেরকে পুরস্কৃত করবেন। ওয়াস-সাদিক ওয়াল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাতি ওয়াল হাফিযিনা ওয়াল হাফিযাতি। আল্লাহ তাআলা বলেন যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, যে সমস্ত নারীরা নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, যে সমস্ত পুরুষেরা নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, তাদের জন্য পুরস্কার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্য হাদিসে বলেন তোমরা দুইটা জিনিসের নিরাপত্তা দাও। অন্য হাদিসে আরো বেশি সংখ্যা উল্লেখ করা হয়েছে, তোমরা দুইটা জিনিসের নিরাপত্তা দাও।
একটা হলো জিহ্বা, আরেকটা হলো লজ্জাস্থান। তাহলে তোমাদেরকে জান্নাতে নেওয়ার নিরাপত্তা আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, যারা যে সমস্ত পুরুষেরা নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, যে সমস্ত নারীরা নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, তাদের জন্য পুরস্কার। ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত ওয়াল যাকিরিনা আল্লাহা কাসীরান ওয়াল যাকিরাত, যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করা এই বান্দাদেরকে, এই পুরুষকে এবং ওই মহিলাদেরকে আল্লাহ তাআলা পুরস্কার দেবেন। ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, যারা বিনয়ী, যে সমস্ত পুরুষেরা বিনয়ী, যে সমস্ত নারীরা বিনয়ী, তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন। আল্লাহ তাআলা এই 10 প্রকার কথা বলিয়া আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা বলেন তাদের জন্য রয়েছে অপূর্ণত আল্লাহ তাআলার অপূর্ণত মাগফিরাত, তাদের জন্য ক্ষমা, আজরুন আযীমা এবং কঠিন প্রতিদান, মহা প্রতিদান দিবেন। আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন। এই রোজা রাখার কারণে আমাদের যদি এই 10টা গুণ যদি আমাদের অর্জন হয়, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কৃত করবেন। এইজন্য পুরস্কৃত করবেন। আমাদেরকে রমজান এসেছিল তাকওয়া মুত্তাকি হওয়ার জন্য। আল্লাহ তাআলা শুধু নতুন পোশাকের নাম, সুন্দর পোশাক পরার নাম ঈদ নয়। ঈদ হলো গিয়া গুনাহ ছেড়ে দেওয়া, গমন করার নাম ঈদ নয়। যে আমি ঈদ আসলো, ঈদ তো আনন্দ উৎসব, তাহলে আনন্দ করলাম। আনন্দ বেঈমান এবং মুসলমানদের মধ্যে পার্থক্য আছে। বেঈমানেরা ঈদ করে, তারা শরীয়ত মোতাবেক করে না, মন ইচ্ছাটা তাই করে, যেভাবে ইচ্ছে সেইভাবে আনন্দ প্রকাশ করে। কিন্তু মুসলমান সে আনন্দ প্রকাশ করবে আল্লাহ রাজি খুশি করার লক্ষ্যে। যেমনি ভাবে আল্লাহ তাআলা রাজি খুশি হয়, আমি যে আনন্দ করতেছি এটা কি আল্লাহ রাজি খুশি কিনা? এখন আমি বক্স বাজাইলাম, আজকে একটা ঈদ, ঈদের গান চাললাম, তাহলে এটাকে আনন্দ বলে না। এজন্য ইসলামের শরিয়া ভিতরে তাকিয়া এই আনন্দ উপভোগ করতে হবে, আনন্দ উপভোগ করতে হবে। শুধু নতুন পোশাকের নাম ঈদ নয়। হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খলিফা, উনি সারা পৃথিবীর অর্ধজাহানের বাদশা। আমাদের মতো একটা দেশ না, সারা যে পৃথিবীতে আছে অর্ধজাহানের বাদশা। কিন্তু তার ঘরের মধ্যে ঈদের বাজার, সাধারণত ঈদের সময় আমরা কাপড় কিনি, নতুন কাপড় কিনি পরিধান করার জন্য। এখন তারা যে বেতন পায়, এই বেতন দিয়া কোন রকম চলে যায়। রাষ্ট্রপ্রধান তাও অর্ধেকটা পৃথিবীর শাসক, রাষ্ট্রপ্রধানের ঘরে তার বিবি বলতেছে, আমরা না হয় ঈদের নতুন জামা কিনলাম না, আমাদের যে ছোট বাচ্চা আছে তার তো একটা ঈদের জামার দরকার। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, সে অর্ধ পৃথিবীর বাদশা, তার ঘরে ঈদের মার্কেট নাই। বলতেছেন আমাদের হয়তো নতুন কাপড় না হইলে চলবে, কিন্তু বাচ্চাদের কিন্তু বলে দেওয়া যায় না, একটা কাপড়ের ব্যবস্থা করেন। হযরত ওমর বলেন, যে বেতন পাই এই বেতন দিয়ে কোন রকম সংসার চলে, এটা দিয়ে তো বাজার মার্কেট করা যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিবি সাহেবের পরামর্শ নিয়ে বলতেছেন, দেখা যায় কি করা যায়। ওই সময় অর্থমন্ত্রী আবু উবাইদা ইবনুল জাররাহ, এই আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাইলেন। চিঠির মধ্যে লেখেন, আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমি বাদশাহ, আমিরুল মুমিনিন হযরত ওমর, আমি তোমার কাছে একটা আবদার, আমাকে 1 মাস বেতন অগ্রিম দিয়া দাও। আমি 1 মাসের অগ্রিম টাকা নিতে চাই আমার সন্তানের জন্য মার্কেট করার জন্য। এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিঠি পাঠাইলেন, এই অর্থমন্ত্রী এই চিঠি পড়িয়া অপর পৃষ্ঠার মধ্যে সে আরেকটা চিঠি লিখে দিলেন। লিখলেন, আপনি একটা অর্ধ পৃথিবীর বাদশাহ, আপনাকে 1 মাসের বেতন বলতেছেন আগাম দেওয়ার জন্য। এর আগে আপনি দুটো কথার প্রশ্নের উত্তর দেন। এই দুটো প্রশ্নের উত্তর যদি দেন তাহলে আপনাকে 1 মাসের বেতন দেওয়া হবে। অগ্রিম বেতন চাইতেছে যে আমি মার্কেট করব, আমাকে অগ্রিম 1 মাসের বেতন দিয়ে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাইয়া সেই ওই পৃষ্ঠার মধ্যে লিখে দিয়েছে, আবু উবাইদা ইবনুল জাররাহ চিঠি আবার হযরত ওমরের কাছে রিটার্ন আসছে। দেখো অপর পৃষ্ঠার মধ্যে লিখছে,
আসসালামু আলাইকুম ও আমিরুল মুমিনিন, আপনি আমার সালাম নেন, সালাম গ্রহণ করেন। আপনি যেন 1 মাসের বেতন আগাম চাইছেন, আপনাকে 1 মাসের বেতন দেওয়া হবে। তার আগে আপনি দুটো কথা প্রশ্নের জবাব দেন। এই জবাব যদি দিতে পারেন তাহলে আপনাকে বেতন দেওয়া হবে। কি কথা? দুইটা লিখছেন। 1 নাম্বার, আপনি আগামী 1 মাস বাঁচবেন কিনা, যদি বেঁচে থাকেন আগামী 1 মাস আপনি বাঁচবেন, এটা যদি নিশ্চয়তা দিতে পারেন তাহলে আপনাকে বেতন দেওয়া হবে। 2 নম্বর, আপনাকে আগামী মাস 1 মাসের পর জনগণ আপনাকে চায় কিনা, যদি জনগণ আপনাকে চায় তাহলে আপনাকে আগাম 1 মাসের বেতন দেওয়া হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেজদায় পড়ে গেলেন আর বললেন, আল্লাহ, আমি আখিরাতে কিয়ামতের ময়দানে আপনার ঘাট ধরে দাঁড়াইতে হবে না, আপনি আমাকে জিজ্ঞাসা করবেন না আমি যাকে ক্ষমতা দিয়েছি, আমি যাকে অর্থমন্ত্রী বানাইছি, সে আল্লাহকে ভয় করিয়া সে আমাকে 1 মাস বেতন দেয় নাই, বলতেছে আমাকে জনগণ চাইবে কিনা 1 মাস পর, আমি বাঁচবো কিনা, তাহলে আমি একটা যোগ্য অর্থমন্ত্রী বানায় রাখছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যে কথা বলার পর আসলে আমাকে আমার তৌফিক দান করুন, আমিন।